নমস্কার, গ্রে জোনে আপনাদের সবাইকে স্বাগত। মিঠা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসে। চলছে অদ্ভুত সুন্দর একটা প্রদর্শনী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অনুপ গিরি। প্রদর্শনী সম্পর্কে সবটা তার কাছ থেকে জেনে নেব, তবে তার আগে কয়েকটা ছোট্ট প্রশ্ন থাকে। স্যার, মোটামুটি আপনি ছবি আঁকা শুরু করছেন কবে থেকে? 1976। আচ্ছা, মানে কিভাবে সেই শুরুটা হলো? সরস্বতী পুজো হতো, তো মাস্টারমশাইরা ছাত্র সবাই মিলে সরস্বতী পুজোর যখন আয়োজন করতো, তখন ঠাকুর কিনে আনা হতো। তো আমি তখন ক্লাসে বললাম যে ঠাকুর স্যার আমি বানাবো। বলে এটা হয় নাকি, আগে বানিয়ে দেখাও, তারপরে ঠাকুর হবে, পুজো হবে। তো তখন তারপরের থেকে ঠিক হলো যে আমি 2 বছর ছিলাম স্কুলে, 2 বছর ঠাকুর বানালাম, সেই ঠাকুরেই পুজো হয়েছে। সুন্দর ব্যাপার, মানে সেখান থেকে মোটামুটি হ্যাঁ, মৃৎশিল্পের কাজে মূলত মেমোরিয়ালিং এর হ্যাঁ। দিকে এগোনো। তো সেই স্কুলের ঠাকুর বানানো থেকে আজকে সফল শিল্পী, এই যাত্রাপথটা ঠিক কেমন ছিল? তারপরে ঠিক করলাম যে আর্ট কলেজে পড়বো। বাড়িতে এমনি কোনো আপত্তি ছিল না। আহ, গ্রামের বাড়ি মেদিনীপুর, কাঁথিতে। তো বাবা বললো কলকাতা শহরে গিয়ে থাকতে পারবি? আমি বললাম, হোস্টেল তো আছে, আরো ছেলে মেয়ে থাকবে, থেকে যাবে। তো তখন এসে হোস্টেলে তখন শুরু করলাম, অ্যাডমিশনও পেলাম ইন্ডিয়ান আর্ট কলেজে। তারপরের থেকেই এইভাবে শুরু করলাম। আর্ট কলেজের সময় এমন কোনো অভিজ্ঞতা আছে, মানে যেটা হঠাৎ করে যেন জীবনে মাইলস্টোন হয়ে গেল, কাজের ধারণা পাল্টে দিল, ওখান থেকে পুরো অন্যরকম একটা মোড়ে ঘুরে গেল সবকিছু? না, আর্ট কলেজ সেরকম কিছু হয়নি। হয়েছে মানে ধাপে ধাপে আমরা যেভাবে ছবিটা দেখেই ভালো লাগতো যে হ্যাঁ, একটা যখন ডেট ওয়াইজ আস্তে আস্তে এগোচ্ছি, ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে, তখন ফার্স্ট ইয়ারে মাস্টারমশাই খাতা ছুঁড়ে ফেলে দিত যে এটা ড্রয়িং হয়েছে রে। তারপরে আবার যখন সেকেন্ড ইয়ারে এলাম, তখন ভাবতাম যে হ্যাঁ, ফার্স্ট ইয়ারে মাস্টারমশাই ঠিকই বলেছিল যে এটা ঠিক হয়নি। নিজের থেকে তখন বুঝতে শুরু করলাম যে হ্যাঁ, এবারে একটু মনে হয় ঠিক হয়েছে। তারপরে শুরু করলো জল রং, প্যাস্টেল, এগুলো আলাদা আলাদা করে ড্রয়িং, বিশেষ করে ড্রয়িং করার জন্য প্রেশার দিত মাস্টারমশাই সবাই। তারপরের থেকে ড্রয়িং সম্বন্ধে একটু, এবং সিনিয়ররাও দেখা শুরু করলে যে এরকম নয়, এরকম করলে এরকম ভালো হয়। থার্ড ইয়ারের থেকে তখন একটা মজা পেয়ে গেলাম যে জল রং করলে বেশ ছবির মতোই হয়, এবং স্কেচ করলে ড্রয়িংটা ফিগারেটিভ মনে করে করে সেটা মেমোরিতে ধরে রেখে এভাবে ছবি। এইখানে পার্ক স্ট্রিটে কলা মেলা সরি বলছি, বুক ফেয়ার হতো। আমরা সেই বুক ফেয়ারে এসে এমনিতেই ইকোনমিক প্রবলেম তো ছিলই। সবাই মিলে বিকেলবেলা কলেজ থেকে বেরিয়ে পোর্ট্রেট করলে কেউ 10 টাকা দেবে, 10 টাকা মূল্য অনেক। কারণ 20 পয়সা যখন বাসে চড়তে পারি, 10 টাকা দিয়ে পোর্ট্রেট করে দিচ্ছে সবাই, লোকেও খুশি, বন্ধু বান্ধব সবাই বসে যেতাম পোর্ট্রেট করতে হবে। তো কোন কোন ধরনের বিষয়ের উপরে আপনি কাজ করেন? আমি তখন তো ল্যান্ডস্কেপ এবং ড্রয়িং, ফিগারেটিভ কাজটা বেশি ভালোবাসতাম। তারপরে যখন আমি কলেজ লাইফটা শেষ হলো, ইন দ্য মিন টাইম আমি একটা স্কলারশিপ পেলাম। সেই স্কলারশিপে আমি গেলাম আন্দামানে। আন্দামানে সেই যাওয়ার পরে ওখানে আমি অ্যাকচুয়ালি সব ট্রাইবসের কাছে যেতাম, ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে সঙ্গে সমস্ত জারোয়া, অঙ্গি, সেন্টিনালি, গ্রেট আন্দামানিস, যে কটা ট্রাইবস আছে তাদের কাছে যেতাম। সেই তখন থেকে সেই ট্রাইবসের জন্য আমার একটা মানে ট্রাইবস নিয়েই কাজ করব। সেই ট্রাইবসের উপরে কাজ করতে করতে ইন মিন টাইম এখানে একটা এক্সিবিশন করি প্রথম, শুধু ড্রয়িং এর উপরে।
সেই সুবাদে এক লেডি এসেছিলেন এখানে এক্সিবিশন দেখার জন্য, জার্মানি থেকে এসেছিলেন। ও তখন আমাকে প্রপোজ করলো, তুমি জার্মানিতে যাবে, আমাদের ট্রাইবেলের উপরে একটা এক্সিবিশন। হ্যাঁ, যেতে পারি। ও তখন 6 মান্থের একটা স্কলারশিপ দিয়েছিল আমাকে, প্লাস একটা এক্সিবিশনও করেছিলাম জার্মানি ড্রেসডেনে, ড্রেসডেন এবং লাইপজিগ শহরে। তো 2 বছর করার পরে আমি তখন অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভেতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, সেখানে চাকরিতেও জয়েন। ওদের ওই ট্রাইবেল নিয়েই কাজ, যেহেতু ওই স্কলারশিপটা হতো, কাজে যাবো কি যাবো না অনেকবার ভেবে টেবে ছোট মাইনের চাকরি, ঠিক আছে শুরু তো করি। তারপর অনেক চাকরি পেয়েছি, ছেড়ে দিয়েছি আমি, কারণ যেহেতু অল ইন্ডিয়া ট্রাইবসের উপরে এটা কাজ করতে পারবো এদের সঙ্গে, সেই জন্য আমি আর কোথাও যাইনি, তো ওখানেই থেকে গেছি। ওই আন্দামান ট্রাইবসটা এখনো সেই মাথার মধ্যে লেগে আছে। জার্মানিতে গেলাম, তারপরে থেকে আরো অন্যান্য দেশেও গেছি, বিভিন্ন জায়গায়। আপনি একটা বললেন যে আপনি বিভিন্ন দেশে কাজ করেছেন, তো ভারতে, আর আমরা যদি বলি একটু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, সেটা জার্মানি হোক বা অন্য কিছু, এই তো জায়গায় প্রফেশনটার ঠিক জায়গার ডিফারেন্সটা কিরকম, বা ছবির বা আর্টের মার্কেটটার ডিফারেন্সটা কিরকম? মার্কেটের দিক থেকে দেখতে গেলে ফরেন মার্কেটটা বেটার, এবং ওরা ছবিটা বোঝে ভালো। আজকে এই কাজগুলো যদি আমি বিদেশে করতাম, সবারই ইকোনমিক তো প্রবলেম থাকেই, স্টুডেন্ট হোক বা অন্যান্য আর্টিস্ট হোক, যাই হোক, তো সে ছবিগুলো বিক্রি হতো বা এই সবকটাই চলে যেত। কিন্তু এখানে মুশকিল হচ্ছে বোঝার লোক কম আছে। আমাদের এখানে ঘরানাটা এমনই, সবাই কাজ করে, খুব সুন্দর কাজ করে, কিন্তু মার্কেটটা নেই। আজকে এখানে যারা মার্কেটিং করছে, সেই মার্কেটিংটা কিন্তু বাইরে গিয়েই বিক্রি করছে ওরা। আমাদের ইন্ডিয়ান মার্কেট খুব কম। আপনি ছোট ছোট ছবি করলেন বা করলেন, কারো ফ্ল্যাট এখন ছোট, তারা কিনে রাখছে, বা সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যে ছবির মার্কেট, সেটা একসময় যখন আমাদের এখানে খুব বিক্রি হতো ছবি, 2000 সাল 2007 পর্যন্ত খুব বিক্রি হয়েছে। কিন্তু সব ছবিগুলোই আমরা মনে করি যে এখানে কটা আছে আমি জানি না, কিন্তু সবটাই বিদেশে গেছে বেশি। এই যে এক্সিবিশনটা এখন চলছে, রাকওয়ার্ড এক্সিবিশন, এইটার বিষয়ে যদি আমাদের একটু বলেন। না, আমরা তখন পেন্টিং এর কাজের করার পরে এই আমরা এসছি এই 5 বছর, আমরা একটা গ্রুপ আছে আর্টিস্টের, সেই গ্রুপটা ঠিক করলাম যে আমরা করোনা হয়েছিল যখন, যে আমরা সবসময় তো ছবি আঁকি, ছবি না আঁকে টেরাকোটা করি। আচ্ছা। অনেকদিন বাড়িতে বসা, তখন আমরা কুমোরটুলি থেকে মাটি এনে সবাই যে যার বাড়িতে নিজের মতো করে টেরাকোটা করতে শুরু করলাম, মাটির কাজ। তো সেটাও দেখাবো, আমার কাছে ছবি আছে কিছু। তো মাটির মূর্তি করতে গিয়ে তখন ঠিক করলাম যে মাটি না, আমরা একটু সিরামিকও করি। সিরামিক করতে গিয়ে আবার দেখা গেল না, রাফুটাই করা হবে। কারণ সিরামিকে একটা জিনিস হচ্ছে, আমরা এখানে হলুদ দিলে হলুদ হচ্ছে, লাল দিলে লাল হচ্ছে, কিন্তু রাফুটা এই জিনিসটা এমনই যে যে কালারটা দেয়া হবে, পরে সেই কালারটা আমরা বুঝতে পারবো না যে কি অ্যাক্সিডেন্টাল কালার হয়ে বেরোবে, কারণ কোনো কালারের সঙ্গে কারোর মিল নেই। আচ্ছা, রাকু জিনিসটা এক্সাক্ট কি? রাফুটা হচ্ছে সিরামিক থেকে এসছে, সিরামিকের একটা আলাদা পার্ট রাফু, সেটা জাপান থেকে অ্যাকচুয়ালি এসছে। এই রাফু ভারতবর্ষের পশ্চিমবঙ্গে বিশেষ করে রাফুটা খুব চলছে চলছে সকলে। আমরা যে গ্রুপটা ঠিক করলাম যে স্টুডেন্টরাও কাজ করছে, আমরাও কাজ করছি, একটু ফোকাসে আসার দরকার আছে সবার। হ্যাঁ, সবাই তো কাজ করেই যায়, কাজ করে স্টুডিওতে পড়ে থাকবে, সবাই দেখুক, করুক, আর সবাই একটু ফোকাসে আসতে পারে।
এবার একটু প্রদর্শনীটা ঘুরে দেখি। এখানে কিন্তু শুধুমাত্র যে শিল্পর যে নিদর্শনগুলো সেগুলো প্রদর্শন করা নেই, কিভাবে এই প্রদর্শনীটা কাজ এতদূর এগোলো, কিভাবে এই শিল্প তৈরি হলো, সেটাও কিন্তু খুব সুন্দর করে প্রদর্শিত করা আছে। চলুন তাহলে এবার আমরা সেটাই দেখে নিই। আমরা এই শিল্পগ্রামে এখানে প্রথম আমাদের গেট, এটা শিল্পগ্রামে। তো আচ্ছা, শিল্পগ্রাম আমাদের স্টুডিও, এটা আচ্ছা, একটা রুম আছে উপর নিচ করে। তা আমরা নিজেরাই এই এই শিল্পগ্রামের যে কাজগুলো হয়েছে, এটা অসাধারণ কিন্তু কাজ। গ্রিল নয়, এমনি আমাদের ঠাকুর বানানো যেরকম বাঁশ আর খড় মাটি দিয়ে তৈরি হয়, হ্যাঁ, সেই হ্যাঁ। দিয়ে কাজ করা আছে। এটা এই স্টুডিওর মধ্যে এই কাজগুলো হচ্ছে, ওপেন আছে, মানে কোনো ঘেরা টেরা নেই, এমনি জাস্ট টেবিল চেয়ার দেওয়া আছে, তাতেই কাজ হচ্ছে। তবে খুব সুন্দর একটা প্রকৃতির সাথে হ্যাঁ, মিশে কাজ করার মতো হ্যাঁ। ব্যাপার। তো প্রথম হচ্ছে আমাদের যেটা এই টেরাকোটা শুরু করা হয়েছিল। টেরাকোটাতে আমরা আহ, ভাটি এখানে ছবিতে নেই, যেহেতু রাখু করা হয়েছে, রাখুর ছবিগুলোই দেয়া হয়েছে। তো রাখুর প্রথম মাটির কাজটা করা হয় এইভাবে। আমাদের এখানে মাটির কাজটা এই যে পোড়ানো হয়েছে, রং করা হচ্ছে মাটির কাজটা। এখানে ফায়ারিং এ দেয়া হবে, দিচ্ছে আর কি, এখান থেকে তুলে রাখা হয়েছে। আবার এই রংগুলো করা হয়েছে, রংগুলো করার পরে আবার একবার ফায়ারিং হবে। এই আচ্ছা, ফায়ারিং এর সময় এইগুলো সমস্ত সিরামিকে কি হয়, এই জিনিসটা রং করে ফায়ারিং এর মধ্যে রেখে দেওয়া হয়, 24 ঘন্টা পরে খোলা হয়। কিন্তু রাকুতে একটা অন্যরকম, এই 900,000 ফিটটাকে ওঠানোর পরে তখন এটা খোলা হয় ওই অবস্থায়, এই অবস্থায় খোলা হয়েছে। এবারে এই আগুন থেকে এই সাঁড়াশি এগুলো বের করানো হচ্ছে। এই বের আচ্ছা। করানোর পরে এই যে ড্রাম আছে, হুম, এই ড্রামের মধ্যে দেয়া হচ্ছে। এই ড্রামের মধ্যে এই পাতা, আহ, কাঠের গুঁড়ো, বিভিন্ন রকমের জিনিস দেয়া হয়, দিয়ে এগুলো ঢাকনা বন্ধ করে দেওয়া হচ্ছে। সে তারপরেই এফেক্ট গুলো বেরোচ্ছে যে কিভাবে এই আলাদা আলাদা হয়ে যায়। ওটা একই রং ব্যবহার করেছে, কিন্তু অ্যাক্সিডেন্টালি সবকটাতে আলাদা কালার এসেছে। হ্যাঁ, প্রত্যেকটা। পার্টিকুলার এই রংটা, একে যেমন খুশি ব্যবহার করা যায়, ক্র্যাক বলে এটা, ক্র্যাকিং। এই বিভিন্ন জায়গায় ক্র্যাক এসছে। আর এই যে আহ, আমাদের মাথার চুল বা পালক দিয়ে এই ডিজাইন গুলো করেছে, মানে এটা এটা কোনো রং করা হয়নি, এমনি আচ্ছা, জাস্ট নিয়ে ওই হিট অবস্থায় হ্যাঁ, এরকম ফেলে দেওয়া হয়েছে, তখন এই এফেক্ট গুলো এসে গেছে। এই এই যে পালক দিয়েছে, এই পালকটা জাস্ট এরকম ধরে দিয়েছে, ও পুড়ে গেছে। আর চুলটা দিয়ে দিয়েছে এমনি অর্ডিনারি চুল, আমার মাথার চুল দিয়ে দিয়েছে, এরকম এফেক্ট এসে। আচ্ছা। মানে রাকু নিজে অনেকখানি হ্যাঁ, শিল্পী হয়ে অনেকটা কাজ হ্যাঁ, করে দেয়। নিজেই একটা এফেক্ট নেই, এবারে যে যার ভাবনায় কাজ করেছে। আহ, যেমন ধরুন এগুলো তো পট থ্রোয়িং, হুম, পটের মধ্যে কোনো ইয়ে নেই, কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা থিমেটিক একটা কাজ করেছে। এই একটা পট, আর এই ছোট পটগুলো, আর এইটা। এই পটটার মধ্যে একটা মানে খুব সুন্দর কালার মিক্সিং আছে, এর মধ্যে কি কোনো গল্প আছে এত যে না, কালার গল্প মিক্সিং? কিছু নেই, থ্রোয়িংটা আমাদের যে টিচার ছিল সে গৌতম, উত্তম, সেই শিখিয়েছিল। কিন্তু কালারটা অ্যাক্সিডেন্টাল কালার, এটার মধ্যে কোনো মানে আমার বাহাদুরি কিছু নেই, সেটা আচ্ছা, রাকুরই বাহাদুরি আছে। আর আমি জাস্ট এই ড্রয়িং করে এগুলো কেটেছি, এইটাই এই পর্যন্ত। কিন্তু আমি ফিগারেটিভ যেগুলো করেছিলাম সেগুলো সব ব্রোক হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখে না বেশ একটা প্রত্নতাত্ত্বিক ভাইব আসছে। এই কালার গ্রেডিংটা ঠিক এটার সাথে এটা যে একটা অন্যরকম কালারের পার্থক্য, বা যে ওটার একটা গ্লসি ফিনিশ আছে সে হ্যাঁ, জায়গায় এটার ম্যাট, এই ডিফারেন্সটা ঠিক কিসে হয়? ডিফারেন্স বলতে ওটার যে কালারটা, গ্লস কালারই দেয়া, কালার দু তিন রকমের আছে, একটা গ্লস হয়, একটা ম্যাট হয়। আচ্ছা, আর এটা আমরা যখন প্রথম লটে করেছিলাম আমরা ম্যাট করেছিলাম, এই যে এখানে ম্যাট দেওয়া আছে, এখানে গ্লসি দেওয়া আছে, আচ্ছা, এই ডিফারেন্স। এই গ্লসিতে এরকম একটু চুবিয়ে নেওয়া হয়েছে, গ্লসি এসছে, বাকিটা এরকম যেমন আছে তেমনই থেকে গেছে ম্যাট। ওটা যদি বেশ, কিছু রং না দেওয়া হয় তাহলে ওটা কালো হয়ে যাবে, আচ্ছা। এটাই মজা। সুন্দর আমরা গল্প শুনলাম, অনেক ধন্যবাদ অনুপ বাবুকে।
আজকে এমন একটা অদ্ভুত মেটেরিয়াল নিয়ে আমরা জানতে পারলাম যেখানে শিল্পী একা নয়, মেটেরিয়াল শিল্পীর সাথে টিম আপ করে একটা সুন্দর শিল্পকর্মকে তুলে ধরছেন। আচ্ছা, এরকম আরো আলোচনা শুনতে কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আমাদের চ্যানেলটা আর দেখতে থাকুন গ্রে জোন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।